পৃথিবীর সবচাইতে বড় আযাব অসুস্থ হওয়া, এটা আল্লাহর সবচাইতে বড় আযাব না? বিপদে জর্জরিত হয়ে থাকা, এটাও আল্লাহ তাআলার সবচাইতে বড় আযাব না? বালা মুসিবত গ্রাস করে রাখা, এটাও সবচাইতে বড় আযাব না? কারণ মানুষ যখন অসুস্থ হয়, ওই মানুষের অসুস্থতার বিনিময়ে গুনাহ ক্ষমা করে দেন কে? একদিকে মানুষ অসুস্থ হতে থাকে, অপরদিকে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে থাকেন। একদিকে মানুষের বিপদ আপদ আসতে থাকে, ওই বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে থাকেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দা বালা মুসিবতে জর্জরিত হয়, তার গুনাহ ক্ষমা হতেই থাকে, গুনাহ ক্ষমা হতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা তাজালুল বালায়া বির-রাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিআ। বলে একজন নেককার বান্দার বালা মুসিবত আসতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যায়, মুসিবত সহ্য করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যায়, সে দুনিয়ার মধ্যে চলে, তার শরীরের মধ্যে কোনো গুনাহও থাকে না। সুবহানাল্লাহ। বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। বালা মুসিবত দূর করা, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই জন্য আমি সব সময় একটা কথা বলি, আমরা অনেক সময় টাকা পয়সার সংকটে থাকি, আমরা ভাবি আল্লাহ মনে হয় আমাকে বিপদে ফেলে রেখেছেন। না, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আমরা অনেক সময় মুসিবতে থাকি, এটা আমাদের জন্য বিপদ না। অনেক সময় পেরেশানিতে থাকি, এটাও আমাদের জন্য বিপদ না। অনেক সময় অসুস্থ থাকি, এটাও আমাদের জন্য বিপদ না। আমাদের জন্য সবচাইতে বড় বিপদ হলো, আমাদের জন্য সবচাইতে বড় গজব হলো আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক চলে যাওয়া, আল্লাহর দ্বীনের কাজগুলো করার তৌফিক আস্তে আস্তে চলে যাওয়া। এটাই হচ্ছে সবচাইতে বড় গজব। আল্লাহ তাআলা যেই বান্দার ভালো চান, যেই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ওই বান্দাকে কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দেন, ওই বান্দাকে দিয়ে দ্বীনের কাজ করানোর সুযোগ দেন। ওই বান্দা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজের জীবনটাকে সঁপে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না, আল্লাহ যাকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দ্বীনের কাজ করান না। ওই ব্যক্তি ভাবতে পারে আমি মনে হয় এমনিতেই মসজিদে আসতে পারি না, বিষয়টা তা না, আল্লাহ তাকে আসতে দেন। ওই ব্যক্তি ভাবতে পারে আমি মনে হয় এমনিতেই দ্বীনের কাজ করতে পারি না, না, বিষয়টা তা না, আল্লাহ তাআলা তাকে আসতে দেন। আল্লাহ যদি তাকে আসতে দিত, আল্লাহ যদি তাকে ভালোবাসতো, অবশ্যই আল্লাহ তাআলা তাকে আসতে দিত, দ্বীনের কাজ করার সুযোগ দিত।